কাকু কারণ দি কাকি বলে আমার তুই বলে বাবুর বাড়ি গেছ বলে তুই এত কিছু জানো পণ্ডিত, এত কিছু জানো, তুই আবার চাচার দিকেও রাগন কাকু। কাকি দেখলাম গেলে রাস্তায় দিয়া কানতে কানতে গেলে এরপর আমি এটা দিকে এলাম কি খবর। আরে বাতি যে কোশ না, ভীষণ জ্বালার মধ্যে আছি তোর চাচিরে লইয়া। 6 মাস পর মোর বেয়াই আর বেআইন বেড়াইতেইছে। এখন বেআই মোর কইছে, বেআই মন না একটু পায়েস খাইতে মনে চাইছে, তোর চাচি আম্মারে কইছি একটু পায়েস টাইন দিয়ে খাওয়াবা। হেই বিডি কি হচ্ছে জানো, পায়েসে দেবে চিনি, এই চিনির জায়গায় সিহন লবণ দিয়া সুন্দর করে গোড়াইছে। ওয়াল্লাহ কইলেন কি কাকু, আমার মা সম্মান তো শেষ। কাকু 10 বার ফোন দিয়েছেন, দোকানপাট বন্ধ করে আইছি, কি কইবেন কোন? মুই ওই বেতাগি বাজারে টয়লেটের ব্যবসা লইছি। এখন বাবা তুমি ওই টয়লেটটা সুন্দর করে মোর একটু লাইটিং করে দেবা। ও মিয়া বাজিল মানু লাখ লাখ টাকা ইনভেস্ট করতে কি আমি টয়লেটের লাইটিং কাজের পারনে? টয়লেটের ব্যবসাটা হইছে মোর সন্তানের মতো। তুমি যদি বাজান টয়লেটটারে সুন্দর মতো লাইটিং করে দাও, মোর টয়লেটের ব্যবসাটা বাবা একটা জাকজমক হইবে। তুমি না কইও না। শোনো, টয়লেটটা হইছে 4 ফুট বাই 5 ফুট, বেশ হইলে টাকা লাগবে 2000 টাকা। বাজান তোমার মই 3000 টাকা দিমু, তুমি লাইটিংটা সুন্দর করে করিয়ে দাও। 3000 না কাকু, আমি যখন 5000 টাকা দেন আমি আমার কাজ করতে পারবো না, আমি আমার টয়লেটে কাজ করতে পারবো না। বাবা 5000 না, তোমার মই 10,000 টাকা দিমু, তবু মোর টয়লেটটারে একটু লাইটিং করে দাও বাজান। আমি কাম করে দিতে পারি, আমার একটা শর্ত আছে, টাকা দিতে 10,000, আর আমি এই কাজ করছি আমি কেউ করতে পারবেন না, ঠিক আছে? যদি হয় আমি ফোন দিয়ে। ও কাকু, ও কাকু খারান খারান খারান, কি খালি ইদানিং খালি আতেই আছেন, বলাইয়া কানে শোনেন না, না বড় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাইগনা, কি কবা কও। আমি নামাজ পড়তে গেছেন, হ্যাঁ কোন রকম নামাজ পড়ে আমি দৌড় দিয়ে আমি আই বললেন কালকে মসজিদে দোয়া মিলে দাঁড়লে, হ্যাঁ দোয়া মিলে তোরা লাগবে না? ওরে বাবা রে, মুই জানতাম মোর তুই এই কথাটাই কবি। মোর পিছে পিছে তুই সবসময় লাগিয়ে থাও। বাবা রে, মুই কে কাই পড়ি নে দোয়া আর মিলাত, কারণ আছে। নূর করিমের বাপে সারাটা জীবন মোর বাপেরে 1 সার চাউল দিয়া 200 টাকা দিয়া জাগা জমি যা আসলে সব লিখকে লয়ে গেছে। কয়দিন আগে মোর বাপেরে খয়রাতি কইয়া বিভিন্ন ধরনের অপমান করছে। বাবারে আর কোন জায়গায় লাগুক আর না লাগুক, এই বুকটার মধ্যে লাগছে। সত হইলো মোর বাপে গরিব হইলো, মোর তো আর পোলা পোলা না। এখন তুই বাবা ক, ওই নূর করিমের বাবার লেগিয়া মোর অন্তরে কোনে বাবা কোনো ভাবে দোয়া আইবে না। মুই তো হালে দোয়া করবই না। এই জন্য মুই হুক্তি নামাজ পড়িয়া আল্লাহ মোরে তৌফিক দিছে নামাজ পড়াত, নামাজ পড়িয়া মসজিদে কোনে বাইরে গেছি। নূর করিমের বাবার লেগিয়া দোয়া করার মতো মানুষ আমি না। আমি ভাইয়া আমি একটা ফালতু একটা লোক, আমের কাম আমি দোয়া করে দিয়ে আইতেন, হ্যাঁ নাস্তা বানিয়ে দিলে না খাইতেন না খাইতেন, তবু দোয়াটা করা আপনার উচিত ছিল। হে যা করছে হে ভুল করছে, আম্মু ভুল করবেন। বাবা তাহলে তোমার একটা কথা কই, তুমি একটা জিনিস বাবা মাইন্ড দিয়ে শুনো। নূর করিমের বাপের এতটুকু জ্ঞান কোনোদিন হয় নাই। আমার বাপের যে জায়গা জমিটি যেখানে লই গেছে সেখানে হে একটু বিবেক তো খাটায় নাই। আহারে, এই যে মনে করো যে পোলাফান গুলো বড় হইলে এরা কেমনে চলবে, এই পোলাফান গুলো কি খাইবে, হে তো মোর বাপের কৌশলে চলে বলে সিস্টেমে সবকিছু লই গেছে। মানে কি হের আশা মোরাই দেশ সারা জানি ত্যাগ হয়ে যায়, হে জানি মগো জায়গা জমিতে রাজস্ব করিয়া একবারে দহল দিয়ে খাইতে পারে না। এটা তো কাম ঠিক করেন না বাবা, মোর জ্ঞান দিও না, তুমি তোমার জ্ঞান লই থাও আর মুই মোর জায়গায় গেলাম। আচ্ছা ঠিক আছে।